আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, নতুন আরো একটি লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু কষ্ট করে জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা। আর আমরা একটু ধৈর্য শক্তি নিয়ে থাকবো। হ্যাঁ, এর আগে লাইভে আসছিলাম, নেটওয়ার্কের সমস্যা জনিত কারণে বৃষ্টির মতো পড়তেছিল। আচ্ছা, যার কারণে কেটে দিছি, কেটে দিয়ে আবার লাইভে আসছি, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, এজন্য না ধৈর্য থাকতে হয়, একটু ধৈর্য ধরবা। সমস্যা হলে সেটা সলভ তো হবে ইনশাল্লাহ, কারণ আল্লাহ উপরে আমাদের পক্ষে আছে উনি, যার কারণে হচ্ছে সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমাদের জহিরুল চলে এসেছে, আমাদের ওয়াফা চলে এসেছে, সুলতানা চলে এসেছে, শান্ত চলে এসেছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সালাম দিয়েছি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, আরিমা জিজ্ঞেস করেছে স্যার আছেন? হ্যাঁ আছি। আছি, এই তো আছি। আচ্ছা, বলো সবকিছু ক্লিয়ার কিনা। কথা শোনা যায় না? কথা তো শোনা যায়, এই তো কথা শোনা যায়। আচ্ছা, বলো ক্লিয়ার আছে কিনা, অল ক্লিয়ার কিনা, বলো বলো অল ক্লিয়ার কি না। আচ্ছা আলহামদুলিল্লাহ, অল ক্লিয়ার অল ক্লিয়ার অল ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা বলো গত ক্লাস কে কে দেখেছো? রাইট ফর্মস অফ ভার্বের প্রথম ক্লাসটা কে কে দেখেছো, দ্রুত বলো। এটার প্রথম ক্লাস কে কে দেখেছো বলো তো। এইটার প্রথম ক্লাস কে কে দেখেছো বলো। আচ্ছা এবার শুনতে পারছি। আচ্ছা, আমাদের জহিরুল দেখেছে, আমাদের শান্ত দেখেছে, নাদিম দেখেছে। আচ্ছা, বাকিরা জানাও। এর মধ্যে হচ্ছে বাকিরা চলে আসবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমাদের অফা দেখেছে। আচ্ছা ঠিক আছে। ওয়াফা। আমাদের জয় মল্লিক দেখেছে। আচ্ছা ঠিক আছে। তারেক দেখেছে। ও মা, তারেক দেখো নাই? কেন দেখো নাই? হ্যাঁ, ও বুঝছি, তুমি তো ওই যে পরে ভর্তি হওয়ার পর আইসিটি সবগুলো কমপ্লিট করছে, এটা করতে পারো নাই। হ্যাঁ, তুমি সামনে 2 দিন আছে, 2 দিনের মধ্যে করে ফেলবা। আমাদের জীবন চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, আমাদের রাতুল করেছে। আচ্ছা ঠিক আছে। সাউন্ড কই? সাউন্ড কই মানে? এই তো সাউন্ড, সাউন্ড আছে। আচ্ছা, চলো আজকে আমরা শুরু করব 11 নাম্বার থেকে। আর আশা রাখছি যে সবাই মনে হয় নোটগুলো করে ফেলছো। তোমাদের বোঝার সুবিধার্থে আমি নোটগুলো আগেই দিয়ে দিলাম সেদিন, যাতে কখনো প্রবলেম না হয়। আচ্ছা খেয়াল করো, আজকে আমরা 11 নাম্বার থেকে পড়তেছি। আচ্ছা, 11 নাম্বারে লেখা আছে কি, যে কোনো সেন্টেন্সের মধ্যে, আমি কিন্তু কিছু শর্টকাট লিখেছি, আর শীটের মধ্যে তো সবগুলো আমি দিয়ে দিছি। আচ্ছা, কোন সেন্টেন্সে যদি থাকে হচ্ছে জাস্ট, কি থাকে? জাস্ট। কোন সেন্টেন্সে যদি জাস্ট থাকে, জাস্ট নাও থাকে, অলরেডি থাকে, ইয়েট থাকে, ইভার থাকে, তারপরে তোমার হচ্ছে লেটলি থাকে, তারপর হচ্ছে তোমার রিসেন্টলি থাকে, রিসেন্টলি থাকে। অর্থাৎ কোন সেন্টেন্সের মধ্যে যদি এরা থাকে, কি কি থাকে? জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইভার, লেটলি, রিসেন্টলি, এরা যদি কোনো সেন্টেন্সে থাকে, তো সেই সেন্টেন্সটা হবে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। আর যখন আমরা টেন্স পড়ে আসছি, তখন কিন্তু আমি এই টেকনিকগুলো শিখাইছি, যে পারফেক্ট মানে কি ভাইয়া? ভি3। প্রেজেন্ট পারফেক্টে সাহায্যকারী ভার্ব কি কি আছে? হ্যাভ, হ্যাজ। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট লেখার কোনো দরকার আছে? না, নাই। তাহলে তুমি এখানে কি লিখবা বলো তো? এখানে শুধু লিখবা হচ্ছে হ্যাভ অবলিক হ্যাজ প্লাস হচ্ছে ভি3। তাহলে কোন সেন্টেন্সে কি কি থাকে? কোন সেন্টেন্সে যদি জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইভার, লেটলি, রিসেন্টলি, এরা যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, তো সেই সেন্টেন্সের মধ্যে তুমি কি করবা? হ্যাভ অথবা হ্যাজ প্লাস হচ্ছে ভি3। তো এক্সাম্পলে লেখা আছে আই সি হিম রিসেন্টলি। দেখো এখানে কিন্তু রিসেন্টলি আছে, যেহেতু রিসেন্টলি আছে সেহেতু কি হবে? হ্যাভ অথবা হ্যাজ প্লাস হচ্ছে ভি3। হ্যাভ অথবা হ্যাজ প্লাস হচ্ছে ভি3। তাহলে তুমি বলো আই, এখানে সি আছে, বলো এটা রাইট আনসার কি হবে? রিসেন্টলি থাকে হ্যাভ হ্যাজ প্লাস ভি3, বলো আয়ের পরে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? আর সি আছে, এটা কি হবে? দ্রুত জানো তো এটা রাইট আনসার কি হবে? দ্রুত জানাও তো যে এটা রাইট আনসার কি হবে। স্যার আমি দেখি নাই, যারা দেখো নাই তারা অবশ্যই দেখে নিবা। হ্যাঁ স্যার, এগুলা নোট তো দেন নাই, মাথা কি ঠিক আছে?
নোট দিয়ে দিছি। আর আজকে একটা ভিডিও বানাই দিব যে কখনো যদি ক্লাস মিস করো তাহলে তুমি কিভাবে সেই ক্লাসগুলো খুঁজে পাবা, আমাকেও জিজ্ঞেস করতে হবে না, কাউকে জিজ্ঞেস করতে হবে না। তুমি গ্রুপে যাবা, গ্রুপে ওইখানে অনেকগুলো অপশন লেখা থাকে, অ্যানাউন্সমেন্ট অথবা ওইখানে লেখা থাকবে হচ্ছে ফিচার। ওই ফিচার অপশনে যাওয়ার পরে চাপ দিবা, ওইখানে সবগুলো সাজানো থাকে, বুঝছো কি? আর তারপর আমি একটা ভিডিও দিবনি। আচ্ছা বলো কি হবে? এই তো আলহামদুলিল্লাহ, এই তো আলহামদুলিল্লাহ। নাদিম বলেছে হচ্ছে হ্যাভ। নাদিম, হ্যাভের পরে আর কিছু হবে না বলো? হ্যাভের পরে আর কি কিছুই হবে না? ভি3 হবে। ভি3 মানে কি বোঝা নেই? আচ্ছা আমাদের সাউদা বলেছে হচ্ছে হ্যাভ হবে। আচ্ছা, আর রাতুল বলেছে হচ্ছে হ্যাভ সিন। আমাদের মল্লিক বলেছে হচ্ছে হ্যাভ সিন। এসএমএস করে সবাই, এজন্য খুঁজে পাওয়া যায় না। আর কেউ এসএমএস করবে না আজকে, আবার বলে দিতেছি, গ্রুপে কোনো এসএমএস হবে না। কারোর কিছু দরকার হলে আমার ইনবক্স করবা, গ্রুপে একদম ফাঁকা থাকবে। আর গ্রুপে যদি আমি কিছু লিখেও দিই, ওকে লেখা লাগবে না, তুমি সিন করলে আমি বুঝবো, আর কিছু করা লাগবে না। বলো যে রিয়াকশন ইউজ করবা, তাই হবে। তা না হলে গুরুত্বপূর্ণ নোটিশ গুলো না অনেক উপরে চলে যায়, যেগুলো অনেকে আসে এত মেসেজ দেখে না। স্যার আপনি মাঝে মাঝে আটকে যাচ্ছেন। কোথায় আমি মাঝে মাঝে আটকে যাচ্ছি মনে হচ্ছে না? আমি আটকে যাচ্ছি না তো, আজকে আজকে সবকিছু ক্লিয়ার। ওই এসএমএস গুলো রিমুভ ফর মি করে দিবা। না না, কি দরকার? মানে অন্যজনে এত মেসেজ করবে যেগুলো তোমার রিমুভ ফর মি কেন করা লাগবে? তাহলে মেসেজ অন্যরা কেন দিবে? মেসেজ দেওয়ারই দরকার নাই, কারণ তোমার কষ্ট হোক এটা কেউ চায় না। ঠিক আছে, যার কারণে আছে এরকম না করাই ভালো। আচ্ছা ঠিক আছে, চলো পরে আসি। আমরা একটু গল্পের মধ্যে কেন থাকলাম, যাতে বাকিরা সবাই চলে আসতে পারে। আচ্ছা তাহলে এখানে আছে রিসেন্টলি। আমরা জানি হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে একমাত্র হ্যাজ বসে, আর সব ক্ষেত্রে কি বসে? হ্যাভ বসে। তাহলে রাইট আনসার কি হবে? রাইট আনসার হবে এখানে হ্যাভ। সি আছে কি হবে? সিন। তাহলে 1 নাম্বার রুলে আমরা 11 নাম্বার রুলে কি পড়লাম? কোন সেন্টেন্সে যদি জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইভার, লেটলি, রিসেন্টলি এরা যদি থাকে তাহলে হ্যাভ হ্যাজ প্লাস ভি3। এখন এই শব্দগুলা মুখস্থ করার দায়িত্ব কার? তোমার। বুঝে নিও কিন্তু। আচ্ছা, এরপর আসা হচ্ছে এন্ড, অর, বাট। এই যে কনজাংশন গুলো আছে, এরা যদি কোনো সেন্টেন্সের মাঝখানে থাকে তাহলে এর আগেও যে টেন্স হবে এরপরেও সেই টেন্স হবে। মনে করো বাট আছে মাঝখানে, এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পরেরটাও কি প্রেজেন্ট ইনডিফিনিট। আগেরটা পাস্ট ইনডিফিনিট, তাহলে পরেরটা পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ এন্ড, অর, বাট এর আগেও যে টেন্স এরপরেও সেই টেন্স হবে। আচ্ছা, এখানে বলছে হি অ্যাটেন্ডেড। বলতো অ্যাটেন্ডেড মানে কি? এখানে ভি2 না? এটাকে ভি2 না বলতো? হ্যাঁ ভি2। তাহলে এই যে এখানে কি আছে? বাট আছে। তাহলে প্রথম অংশে যদি ভি2 থাকে মানে কি পাস্ট টেন্স, তাহলে পরের অংশটা অবশ্যই অবশ্যই ভি2 হবে। এখন তোমার কাছে প্রশ্ন, এখানে লিভ আছে, এল ই এ ভিই, লিভ, এর ভি2 কি হবে বলতো? এর ভি2 কি হবে বলতো? স্যার ইংলিশ আমি কিছুই বুঝি না। তুমি তো ক্লাসই করো না, বুঝবা কেমনে? ক্লাসই তো করো না, কেমনে বুঝবা? সবগুলা ক্লাস করছো? করো নাই তো? সবগুলা ক্লাস করিনি, আলহামদুলিল্লাহ। তুমি পারবা, কেন পারবা না? অবশ্যই পারবা। শোনো, তোমরা ধরতে পারছো ঠিক আছে, কিন্তু এইটার ভি2টা তোমাদের জানা নাই, যার কারণে ভুল করছো। ওই যে আমাদের অবন্তী ঠিক লিখেছে এল ই এফ টি, লেফট। এল ই এফ টি তোমাদের না এমনিতে বুঝতে পারছো, কিন্তু ফর্মটা জানা নাই। স্যার আবার বলেন। আবার হচ্ছে এই যে কোনো সেন্টেন্সের মাঝখানে যদি এন্ড থাকে, যেমন ধরো কোনো সেন্টেন্সের মাঝখানে এন্ড লেখা আছে, তাহলে এর আগে যদি ভি2 হয় তাহলে এরপরেও কি হবে? ভি2। এর আগে যদি ভি1 হয় তাহলে এরপরেও কি হবে? ভি1। অর্থাৎ এন্ড, অর, বাট মাঝখানে থাকলে এর আগে যা হবে এরপরেও তাই হবে। এর আগে যদি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটাও পাস্ট ইনডিফিনিট। এর আগেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরেরটাও প্রেজেন্ট ইনডিফিনিট। তো এখানে লেখা আছে বাট, বাটের আগে আমরা পাইছি হচ্ছে ভি2। কি পাইছি? ভি2। তাহলে পরেরটা অবশ্যই অবশ্যই কি হবে? ভি2 হবে। তাহলে লিভ এর ভি2 হচ্ছে কি? লেফট। লিভের ভি2 হচ্ছে কি? লেফট। বোঝা গেল? আচ্ছা, বলো বুঝছি কিনা? লেফট হবে, লেফট হবে। যারা ভুল করে লিখছি তারা অবশ্যই আরেকবার লিখে দেবো, হ্যাঁ।
আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। দরকার পড়ে আমি না ওই যে ভার্বের যে ফর্মগুলো আছে, V1 কি V2 কোনগুলা, এগুলো আমি দরকার পড়ে কয়েকটা পেজ দিয়ে দেবো, সেখান থেকে একটু কষ্ট করে দেখে নিবা। হ্যাঁ, তাহলে আর এই ভুলগুলো আমাদের হবে না। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ সাদা, ঠিক আছে। শোনো, আরেকটা বিষয় হচ্ছে তোমার ভুল হবে হোক, আর এখানে আমাদের পেইডের কোনো পেইড বলতে অন্য কোথাও না, মানে কেউ যদি কখনো ভুল করে লিখে দেয়, ওটাতে কেউ কখনো হা হা দিবা না, তারপর সেটা বলবো না তুমি এটা পারো না, এটা সহজ বানানো, এটা তুমি তাও পারলা না, ও রে এটা কোনো কথা? মানে এরকম কখনোই করবে না, কারণ একটা সময় হতে পারে যে তুমিও কোনো সময় ভুল করবা, কারণ মানুষ মাত্রই ভুল হবে। আর সবার যে সবকিছুই জানা থাকবে বিষয়টা এরকম না, পারলে ওরা শিখাবা যে ভাই এটা তো বানানটা এরকম না, এরকম হবে, শেষ। তাহলে ও খুশি থাকলো, আর তুমিও তো ভালোই হইলা। আচ্ছা, তাহলে আমাদের রুলস স্কেল কয়টা এখানে? দুইটা। একটা হচ্ছে কি জাস্ট, জাস্ট না, অলরেডি, ইয়েট, ইভার, লেটলি, রিসেন্টলি, এরা যদি থাকে হ্যাভ হ্যাজ প্লাস V3 হয়। এন্ড অর বার যদি মাঝখানে থাকে, আগে যে টেন্স পরেও সেই টেন্স, শেষ। আচ্ছা, এই দুইটা আমরা মিশাই দিই চলো, এই দুইটা আমরা মিশাই দিই চলো, হ্যাঁ। আচ্ছা, এখন আরেকটা বিষয় পড়ি আমরা, সেটা হচ্ছে আমরা কিছু ফরম্যাটের সাথে পরিচিত হয় চলো। একটা হচ্ছে সাবজেক্ট, আরেকটা হচ্ছে তোমার পসেসিভ, আরেকটা হচ্ছে তোমার অবজেক্ট। তাহলে একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, একটা পসেসিভ ফর্ম, একটা অবজেক্টিভ ফর্ম। এটা আমরা হচ্ছে নেরেশনে গেলে আরো বিস্তারিত পড়বো, হ্যাঁ। তাহলে যেমন ধরো আই আছে, আয়ের পসেসিভ কি হবে? মাই। আর অবজেক্ট কি হবে? মি। তারপরে এখানে ধরো হি, কি হবে? হিস। তারপরে কি হবে? হিম। এগুলো কিন্তু আমরা 19 উপরে আসছি। তারপর হচ্ছে তোমার সি, এখানে কি হবে? হার। এখানে কি হবে? হার। তারপর হচ্ছে তোমার কি? দে। তাহলে এখানে কি হবে? দে, দেয়ার। এখানে কি হবে? ড্যাম। এখানে লেখা আছে তোমার হচ্ছে ইউ, এখানে কি হবে? ইউর। এখানে কি হবে? ইউ। তার মানে এই যে মাঝ পজিশন আমরা যাদেরকে পাইলাম তাদেরকে আমরা বলবো হচ্ছে পসেসিভ কেস, পসেসিভ কেস। আর এর সংক্ষিপ্ত আমরা ধরবো হচ্ছে পিসি, কারণ পিসি মানে হচ্ছে পসেসিভ কেস। আচ্ছা, তো এরকম পিসি বা পসেসিভ কেস যদি থাকে, তারপরে ভার্বের সাথে আইএনজি হয়। এখন তুমি আমাকে বলো যে এখানে স্ট্যান্ড আছে, এখানে স্ট্যান্ড আছে, এই সেন্টেন্সটা ফুললি পড়ো, পড়ে তুমি বুঝে তারপরে উত্তরটা বলবা। বলো রাইট আনসার কি হবে? বলো রাইট আনসার কি হবে? ভাইয়া ইংলিশ এক্সামের কথা ছিল, ওই যে নতুন অনেকে ভর্তি হয়েছে যার কারণে এক্সাম পিছিয়ে গেছে। আচ্ছা, পড়াই শেষ হয় নাই, এক্সাম কেন হবে? না না, ওই যে প্রত্যেকটা টপিক ওয়াইজ তো এক্সাম হওয়ার কথা। বুঝে তারপরে উত্তর দেবা, হ্যাঁ, কারণ এখানে কোনো একটা পসেসিভ আছে, আর আমরা জানি পসেসিভ কেস এরপরে ভার্বের সাথে আইএনজি হয়। আর পসেসিভ কেস কোনগুলা? মাই, হিস, হার, আওয়ার, ইওর, দেয়ার, ইটস, এগুলো হচ্ছে পসেসিভ কেস। আর এরপরে ভার্বের সাথে আইএনজি হয়। আর এখানে পসেসিভ কেস কোনটা? এখানে হচ্ছে ইউর পসেসিভ কেস। এই ইউর এর পরে আছে হচ্ছে স্টেন, সো কি হবে? এটা সহজ। বুঝি নাই স্যার, আল্লাহ কি বলো, এটা বুঝো নাই মানে? এটা অনেক সহজ একটা বিষয় না? পসেসিভ কেস কোনগুলা? মাই, হিস, হার, দেয়ার, আওয়ার, ইউর, ইটস, এগুলো হচ্ছে কি পসেসিভ কেস। আর এই পসেসিভ কেস গুলার পরে ভার্বের সাথে আইএনজি হয়। তো এখানে পসেসিভ কেস কি আছে? আই অলওয়েজ রিমেম্বার ইউর স্ট্যান্ড বাই মি। এখানে ইউর হচ্ছে পসেসিভ কেস, এই ইউর এর পরে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। তাহলে স্ট্যান্ড আছে, কি হবে? স্ট্যান্ডিং। নেট ডিস্টার্ব করতেছে প্রচুর, তাহলে বের হয়ে যাও, বের হয়ে আরেকবার ঢোকো, হ্যাঁ। এবার বলো বুঝছি কিনা। জয় মল্লিক, তুমি একটু জানাবা যে এবার বুঝছি কিনা। আর কে আর কে আর কে আর কে জানি বললো? আচ্ছা, আরিমা এবার বলো যে এবার বুঝছো কিনা। পসেসিভ কেসের পরে ভার্বের সাথে আইএনজি হয়। পসেসিভ কেস কোনগুলা? এই যে মাই, হিস, হার, তারপরে দেয়ার, ইওর, ইটস, এগুলা। আচ্ছা রচনা, বুঝছি। আচ্ছা ঠিক আছে, জয় মল্লিক আবার জানাও যে বুঝছি কিনা। এরপরে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে এখানে ইউর হচ্ছে পসেসিভ কেস, ইউর এর পরে স্ট্যান্ড আছে, কি হবে? স্ট্যান্ডিং হবে। বলে এবার বুঝছি কিনা। আচ্ছা নোমান, বুঝছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে নোমান, ধন্যবাদ। নোমান আমাকে ইনবক্স করবা, হ্যাঁ, তোমার সাথে কথা আছে। আচ্ছা জয় মল্লিক, বুঝছি, হ্যাঁ। না বুঝলে বারবার প্রশ্ন করবা। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমরা আরেকটা পড়ি চলো। এরপরে যেটা পড়বো সেটা দেখো, এরপরেরটা হচ্ছে প্রিফার। প্রিফার মানে কি? আমরা জানি পছন্দ, তাই তো? আচ্ছা, তো মাথায় রাখবা এই যে প্রিফার, প্রিফার প্লাস হচ্ছে 2 প্লাস V1,
অথবা V1 প্লাস আইএনজি। তার মানে কি, যে প্রিফার একটা শব্দ, এই শব্দের পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে তুমি আইএনজি যুক্ত করে উত্তর করতে পারো, অথবা 2 প্লাস V1 ও লিখতে পারো। যেমন হচ্ছে সীমা, সীমা প্রিফার্স রিড নিউজ পেপার, নিউজ পেপার। বলতো এই যে প্রিফার্স একটা শব্দ, এরপরে ভার্ব আছে, তার মানে কি তুমি এখানে লিখতে পারো হচ্ছে টু রিড, টু রিড হবে। তুমি লিখতে পারো হচ্ছে রিডিং, রিডিং, তুমি লিখতে পারো রিডিং, তাও হবে, তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা। বলো বুঝছি কি না, বলো বুঝছি কি না। আচ্ছা, বুঝছি বুঝছি, আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা বলো বুঝছি কি না। রিডিং দিলেও হবে, টু রিড দিলেও হবে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, আপনি এখানে প্রিফার লিখলেন, এখানে যাবার এস যুক্ত করেন, এই যে সীমা থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে এখানে এস। শোনো, এই রুলস গুলা কিন্তু অনেক কঠিন ভাবে লেখা, কিন্তু আমি তো সহজ ভাবে সুন্দর করে গুছাই লিখে দেওয়ার চেষ্টা করছি। এখন তারপরেও যদি না বুঝো তাহলে তো আল্লাহ বিপদ হয়ে যাবে। আচ্ছা, সাউন্ড নাই স্যার, সাউন্ড নাই কেন, সাউন্ড নাই তাহলে বাকিরা কেমনে শুনতেছে। সাউন্ড নাই স্যার, সাউন্ড নাই কেন, সাউন্ড নাই তাহলে বাকিরা কেমনে শুনতেছে। সাউন্ড আছে, তাহলে তোমার নেটওয়ার্কের সমস্যা হবে হয়তো। সাউন্ড আছে, সাউন্ড ক্লিয়ার। আচ্ছা জি জি জি, আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা এরপরে আমরা পরে আরেকটা টপিক পড়ি, চলো। আচ্ছা খেয়াল করো, আমরা প্রিপজিশন পড়ছি কিন্তু আগে, যে এখানে আমরা দুইটা প্রিপজিশন লিখলাম, দুইটা প্রিপজিশন লিখলাম, একটা হচ্ছে বাই আর একটা হচ্ছে উইদাউট। শোনো, এর থেকে সহজ আর কোনো টেকনিক হয় না, এটাই বেস্ট টেকনিক। আর এইগুলা স্যার আর কি বলবো বলো। বাই অথবা উইদাউট দুইটা প্রিপজিশন, এরপরে ভার্বের সাথে আইএনজি, এরপরে ভার্বের সাথে আইএনজি। তুমি যদি কোথাও বাই দেখো, বাইয়ের পর একটা ভার্ব লেখা আছে, তুমি আইএনজি করে দেবা শেষ। উইদাউট উপরে একটা ভার্ব দেখছো, আইএনজি করে দেবা শেষ। এখন তুমি এটা দেখে দেখে এক্সাম্পলে রাইট আনসারটা লিখে দাও, এইটা দেখে রাইট আনসারটা লিখে দাও, তোমার তো আর কিছু পড়া দরকার নাই। যেমন ধরো এটার অর্থ জানা না, দরকার নাই, কারণ কিছু কিছু তো তুমি টেকনিকে ইউজ করতে পারবা। যে বাই গেট দ্য লাইট অফ এডুকেশন মানে কি, শিক্ষার আলো দ্বারা স্টুডেন্টস ক্যান এনলাইটেন দেয়ার ইনসাইড, মানে ছাত্রছাত্রীরা তাদের জীবনে পারিপার্শ্বিক যেগুলো আছে সবগুলো ঠিকঠাক কথা। আচ্ছা গেটিং গেটিং গেটিং, এ গেটিং এর কি একটা টি নাকি দুইটা টি বলো তো। দুইটা টি, কিন্তু একটা দিচ্ছ কেন। সাউদারে কেউ একটু রিপ্লে দেও, যে তুমি বের হয়ে আবার ঢুকো, তাই হবে। ওর কাছে নাকি শোনা যাচ্ছে কেন, কেউ একটু রিপ্লে দেও তোরে, ওরে বলো যে হচ্ছে তুমি বের হয়ে আবার ঢুকো, তাই হবে। আর বের হয়ে ঢুকতে ঢুকতে ক্লাসই শেষে যাও। আল্লাহ। যখন দেখবা যে তোমার কাছে সমস্যা হচ্ছে কিন্তু সবাই কমেন্ট করতেছে, তাহলে ভাববা যে তোমারই সমস্যা, স্যারের সমস্যা না, হ্যাঁ। ও, এখন শুনতেছি, অসংখ্য ধন্যবাদ সাউদা। আচ্ছা ঠিক আছে, যখন দেখবা যে সমস্যা হয়ে গেছে কিন্তু সবাই কমেন্ট করতেছে, তুমি আমার কথা শুনতেছো না কিন্তু সবাই কমেন্ট করতেছে, তাহলে ভাববা যে আমার কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে তোমার, তখন বের হয়ে যায় আবার ঢুকে পড়বা। আচ্ছা, বের হয়ে আবার আসছি, হ্যাঁ হ্যাঁ, এটাই আমরা বললাম, যে তুমি বের হয়ে আবার আসো। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, আমরা এটা বুঝে ফেলছি। যে বাই অথবা উইদাউট, বাই থাকুক অথবা উইদাউট থাকুক, থাকুক না, এই দুইটার মধ্যে যে কোনো একটা থাকতে পারে, তারপরে যে ভার্ব দেওয়া থাকবে সেই ভার্বের সাথে তুমি আইএনজি করে দেবে, কাহিনী খতম। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা 15 নাম্বারটা বুঝে ফেলছি, আমরা 15 নাম্বারটা বুঝে ফেলছি, তাই তো। আচ্ছা, ইংরেজি ক্লাস কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ে শেষ হয়ে যায়। ইংরেজি বেশি সময় লাগে না, অল্প সময়ে শেষ হয়ে যায়। আচ্ছা এরপরে লেখা আছে যে হ্যাভিং অথবা টু বি, কি লেখা আছে, হ্যাভিং অথবা হচ্ছে ধরো টু বি, এরপরে V3 হয়, হ্যাভিং অথবা টু বির পরে ভার 3 হয়। এখন তুমি এটা বলে ফেলো যে এটা রাইট আনসার কি হবে।
এটা রাইট আনসার কি হবে? দ্য স্কুল ইজ গোয়িং টু বি এস্টাবলিশ বলে এটা রাইট আনসার কি হবে? আমরা জানি টু বি এবং হ্যাভিং, অর্থাৎ হ্যাভিং এবং টু বি এরপরে ভার্বের সাথে আইএনজি হয়। তুমি বলো রাইট আনসার কি হবে, দ্রুত জানাও। সব ঠিক আছে কিন্তু মনে রাখা কঠিন। শোনো, আমরা মাত্র 20টা রুলস পড়বো, আর 20টা রুলস অবশ্যই মনে থাকবে। 20টা রুলস অবশ্যই মনে থাকবে, তুমি একটু চেষ্টা করো, দেখবে অবশ্যই মনে থাকবে। আচ্ছা, আমাদের ওয়াফা বলেছে হচ্ছে এস্টাবলিশড। আচ্ছা, বাকিরা একটু জানো তো যে কি হবে। আচ্ছা, আমাদের রাতুল বলছে। আচ্ছা ঠিক আছে, আমাদের অবন্তী বলেছে, আমাদের তারেক বলেছে, মুজাহিদ বলেছে, জহিরুল বলেছে, রচনা বলেছে, জয় মল্লিক বলেছে, নাদিম বলেছে। স্যার আমি না V3 করতে মানে পারি না, একটু ভুলে গেছি। ও স্যার, ইংলিশের রুলগুলো মনে রাখা খুব কঠিন। আচ্ছা, আমরা তো একটু পরে রিভাইসে যাব যে আমরা আগে যেগুলো পড়ছি সেগুলো মনে আছে কিনা। হ্যাঁ, দেখবো হচ্ছে অবশ্যই পারবা। আর সাউদা আরেকবার বোঝাচ্ছি, খেয়াল করো। যেখানে তুমি হেভিং অথবা টু বি দেখবা, হেভিং অথবা টু বির পরেই যদি কখনো ভার্ব থাকে তাহলে সেই ভার্ব থ্রি হবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে হেভিং অথবা টু বির পরে ভার্ব থাকলে ভার্ব থ্রি হবে। এখানে দেখো লেখা আছে দ্য স্কুল ইজ গোয়িং টু বি, তাহলে টু বি আছে না, তাহলে টু বির পরে কি হবে? ভি থ্রি হবে। তাহলে এখানে আছে এস্টাবলিশ, কি হবে? এস্টাবলিশড। শেষ। সাদা বুঝছো মনে হয়? আচ্ছা ঠিক আছে, সবার উত্তরই রাইট হয়েছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস পড়বো। হ্যাঁ, এরপরে আমরা আরেকটা জিনিস পড়বো যেটা আমরা টেন্সের মধ্যে অনেক আগেই পড়ে আসছি। টেন্সের মধ্যে অনেক আগেই পড়ে আসছি। যেমন ধরো আমি লিখলাম হচ্ছে আফটার, আফটারে আগে একটা টেন্স হয়, পরে একটা টেন্স হয়। বিফোরের আগে একটা টেন্স হয়, পরে একটা টেন্স হয়। আমরা শর্টকাট পড়বো যে বিফোরের আগে হয় V2, পরে হয় হ্যাড প্লাস V3। এটা একটু সবাই লিখে দাও তো, সবাই কমেন্টে লিখে দিবা, সবাই কমেন্টে লিখে দিবা V2 আফটার হ্যাড প্লাস V3। V2 প্লাস হচ্ছে আফটার প্লাস হচ্ছে হেড প্লাস V3। আর বিফোরের আগে হবে হেড প্লাস V3, আর পরে হবে V2। এটা একবার লিখে দাও সবাই, এটা একবার লিখে দাও সবাই যে আফটারের আগে কি হবে? আফটারের আগে হচ্ছে V2। ইনশাল্লাহ বলছি তো, আমার যতই কষ্ট হোক না কেন, ইনশাল্লাহ আপনাকে ভালো একটা রেজাল্ট উপহার দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই দিবা, অবশ্যই দিবা, সবাই সবাই সবাই। এটা একটু লিখে দাও, এটা একটু লিখে দাও। V2 প্লাস হচ্ছে আফটার প্লাস হচ্ছে হেড প্লাস V3। আবার বিফোরের আগে কি হবে? হেড প্লাস। এটা আমি মনে রাখার একটা টেকনিক বলে দিতেছি একটু পরে। একটা মনে রাখলে বাকি সবগুলো হয়ে যায়, একটা মনে রাখলে বাকি সবগুলো হয়ে যায়। আচ্ছা, V2 আফটার হেড প্লাস V3। আচ্ছা, নাদিম হচ্ছে V2 আফটার হেড প্লাস V3। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারেক দুইটা লিখে দিছে। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। অনেকে হয়তো লিখতেছি, কষ্ট দিয়ে ফেললাম মনে হয়, সমস্যা নেই, কষ্ট দেওয়া ভালো। আচ্ছা, আমাদের সাদাও লিখে দিয়েছে। আচ্ছা, আমাদের অবন্তী লিখে দিয়েছে, আমাদের জহিরুল লিখে দিয়েছে, আমাদের রাতুল লিখে দিয়েছে। আচ্ছা 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 আচ্ছা। আমাদের জয় মল্লিক লিখে দিয়েছে, নাদিম লিখে দিয়েছে। আচ্ছা বাদ দাও, এবার আমার কথা শোনো, এইবার আমার কথা শোনো, দেখা যাক কি হয়। তুমি একটা বিষয় খেয়াল করো যে বিফোর এবং আফটারের মধ্যে দুইটা জিনিস আছে, বিফোর এবং আফটারের মধ্যে দুইটা জিনিস আছে।
একটা আছে V2 আর একটা আছে হেড প্লাস V3। এই দুইটা জিনিস ছাড়া কিন্তু আর কেউ নাই। যেহেতু এই দুইটা জিনিস ছাড়া আর কেউ নাই, তুমি না একটা মাথায় রাখবা যে আফটারের আগে আসলে কি হয়, যে কোনো একটা মাথায় রাখবা। আফটারের আগে কি হয়? এখন আফটারের আগে হয় হচ্ছে V2 শেষ। এই একটা মাথায় রাখা মানে সবগুলা মাথায় রাখা শেষ। কিভাবে? যে বিফোরের আগে যদি, সরি, আফটারের আগে যদি V2 হয়, তাহলে তারপরে অবশ্যই হেড প্লাস V3। এখন আফটারের আগে যদি V2 হয়, পরে যদি হেড প্লাস V3 হয়, তাহলে বিফোরের আগে কি হবে? তাহলে অবশ্যই বিফোরের আগে হেড প্লাস V3, পরে হচ্ছে V2। মানে একটা জানলেই বাকি সবগুলা কিন্তু মাথায় এসে যায়। যে আফটারের আগে হচ্ছে কি V2, তাহলে পরে কি হেড প্লাস V3। তাহলে বিফোরের ক্ষেত্রে তার উল্টা হবে, তার মানে আগে হেড প্লাস V3, পরে হচ্ছে কি V2। এই হচ্ছে বিষয়, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন এই যে প্রথম যে এক্সাম্পলটা আছে, সেই এক্সাম্পলের দিকে একটু খেয়াল করে চলো। প্রথম এক্সাম্পলটার দিকে একটু খেয়াল করে চলো। এখানে দেখো তো মাঝখানে কি লেখা? মাঝখানে আছে হচ্ছে আফটার। তাহলে মাঝখানে যেহেতু আফটার আছে, তাহলে আগে কি হবে? V2। তার মানে এখানে ডাই আছে, হয়ে যাবে কি ডাইট। কি হবে? ডাইট। তাহলে পরের ভার্বে কি হবে? পরে হচ্ছে হেড প্লাস V3। তাহলে পরে আগে কি হবে? হেড, তারপরে V3। তার মানে কাম আছে, কামের V3 হচ্ছে কি কাম। তার মানে কাম, কেম, কাম, কাম কেম কাম। এটা হচ্ছে কি V1, এটা কি V2, এটা হচ্ছে কি V3। এই হচ্ছে বিষয়। বলো বুঝছি কিনা? বলো বুঝছি কি না? আর আর পরেরটা বলে লিখতেছো নাকি সবাই? পরিপূরকের মতো। হ্যাঁ হ্যাঁ, পরিপূরকের মতো। আচ্ছা, এখানে আছে বিফোর, তার মানে এটার উত্তর কি হবে? হ্যাড ডাইট, মানে হ্যাড প্লাস V3। আর এটা কি হবে? তাহলে কাম আছে, কি হয়ে যাবে? ক্যাম। তার মানে আফটারের আগে হচ্ছে V2, পরে হচ্ছে হেড প্লাস V3। বিফোরের আগে হচ্ছে হেড প্লাস V3, পরে হচ্ছে V2। বলো এটুকু ক্লিয়ার কিনা? বলো এটুকু ক্লিয়ার কি না? আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার। এখন আরেকটা জিনিস পড়ে চলো, সেটা হচ্ছে অ্যাজ ইফ অবলিক হচ্ছে এস দো। অ্যাজ ইফ অবলিক হচ্ছে এস দো। তো এটার শর্টকাটটা তুমি কিভাবে মাথায় রাখবা? মাথায় রাখবে এভাবে, আগে যদি V1 হয়, পরের অংশ হবে V2। আগে যদি V2 হয়, পরেরটা তো হবে হেড প্লাস হচ্ছে V3। আর বইয়ের মধ্যে এইভাবে লেখা যে এজ ইফ এস দোর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। প্রথম অংশটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরেরটা হবে পাস্ট পারফেক্ট। দরকার নেই এগুলো মাথায় রাখা। এজ ইফ এস ধর আগে যদি V1 হয়, পরে V2। আগে যদি V2 হয়, পরে হবে হেড প্লাস V3। ধরো এক্সাম্পলে ঠিক এরকম লেখা আছে, হি স্পিক্স, হি স্পিক্স as if he can or W know everything, EVREY। এবার তুমি খেয়াল করো তো, as if টা অবশ্যই মাঝখানে আছে। as if যেহেতু মাঝখানে আছে, তার আগের অংশ কি V1 নাকি 2? আর রাইট আনসারটা কি হবে বলো? এখন এইখানে তুমি ভাবো, V2 থাকলে হেড প্লাস V3 হবে, V1 থাকলে V2 হবে। বলো রাইট আনসার কি হবে? বলো রাইট আনসার কি হবে? হ্যাঁ, as if মনে হচ্ছে জানো। এক্সেলেন্ট। হ্যাঁ, দ্রুত বলো, দ্রুত বলো। এই তো অসংখ্য ধন্যবাদ, এই তো অসংখ্য ধন্যবাদ বলে ফেলছে একজন। আচ্ছা, বাকিরা একটু জানো তো।
কারণ এখানে ভার্বের সাথে এস বাই এর যুক্ত থাকে শুধুমাত্র কি ভি ওয়ান এর সাথে এস বাই এর যুক্ত হয়, অর্থাৎ এটা হচ্ছে ভি ওয়ান। তাহলে প্রথম অংশ যেহেতু ভি ওয়ান, পরেরটা হবে ভি টু, তার মানে রাইট আনসার হচ্ছে কি কে এন ই ডব্লিউ, নিউ। এটাই হচ্ছে আমাদের রাইট আনসার, এটাই হচ্ছে আমাদের রাইট আনসার। স্যার ভি টু কিভাবে বুঝবো? এই যে যেমন ধরো তুমি একটু আগে বললে না, যেমন এস্টাবলিশড, এটা কি ভি টু না? তারপর হচ্ছে কামের পরিবর্তে কেম থাকবে, এটা কি ভি টু না? এরকম। আর আমি ভি ওয়ান টু থ্রি এটার একটা লিস্ট গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে আমরা সবাই একটু পড়ে নিব। হ্যাঁ, সেখান থেকে সবাই একটু পড়ে নিব। গ্রামার থেকে দেখে নিও ভার্বের ফর্ম। হ্যাঁ হ্যাঁ, দেখে নিবা একটু। হ্যাঁ, আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে। ফ্রেজেও আছে এই সেন্টেন্সটা। হ্যাঁ, ফ্রেজেও আছে এই সেন্টেন্সটা। যখন যেন বোঝাবে তখন এজি প্রথমে এস দেবো বসে। আচ্ছা, এটা শুধু ফ্রেজ না, এটা তুমি কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যেও তুমি এটা পাবা। এটা কমপ্লিটিং সেন্টেন্স যখন আমরা পড়বো সেই সময়ও তুমি পাবা। তারপর হচ্ছে যখন আমরা সেন্টেন্স কানেক্টরস পড়বো তখনও তুমি এটা পাবা। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন আরেকটা জিনিস পড়বো আমরা। হ্যাঁ, এখন আরেকটা জিনিস পড়বো, খেয়াল করো আরেকটা বিষয়, যে টু এর পরে, টু এর পরে ভি ওয়ান হয়, টু এর পরে কি হয়? ভি ওয়ান হয়। তবে, তবে উইথ এ ভিউ টু, ভিআই ই ডব্লিউ, উইথ এ ভিউ টু, তারপর হচ্ছে তোমার লুক ফরওয়ার্ড টু, ফরওয়ার্ড টু, তারপরে হচ্ছে তোমার এডিক্টেড টু, এগুলা লেখা আছে শিটে। এডিক্টেড টু, তারপর হচ্ছে তোমার অ্যাডভার্স টু, প্লাস হচ্ছে ভি ওয়ান, প্লাস হচ্ছে আইএনজি। তো এক্সাম্পলে আমি লিখলাম হচ্ছে আই ওয়ান টু গো টু ঢাকা। তারপরে আমি বললাম হচ্ছে হি কাম হেয়ার, কাম হেয়ার উইথ এ, হি কেম হেয়ার উইথ এ ভিউ টু, ভিউ টু হেল্প মি। আচ্ছা, খেয়াল করো একটা বিষয়, আমরা জানি যে প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। প্রিপজিশন, সুন্দর করে শোনো, আপাতত কমেন্ট করার দরকার নাই কি লেখে। আচ্ছা, আপাতত কমেন্টে না যায়। হ্যাঁ, খেয়াল করো একটা বিষয়, প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, তবে টু এর পরে ভার্ব যা আছে তাই। তবে সেই প্রিপজিশন যদি টু হয় তাহলে ভার্ব যা আছে তাই। তাহলে একটা কনসেপ্ট এখান থেকে নিয়ে নিলাম যে টু এর পরে ভার্ব যা আছে তাই, এটা একটা কনসেপ্ট আমরা এখান থেকে নিয়ে নিলাম, যে টু এর পরে ভার্ব যা আছে তাই। এটা একটা কথা। দ্বিতীয়ত কথা, সেই টু যদি ফ্রেজ আকারে থাকে, সেই টু যদি কি আকারে থাকে? ফ্রেজ আকারে থাকে, তাহলে সেই ভার্বের সাথে আইএনজি হবে। যেমন এইখানে যে টু আছে, এই টু কিন্তু এরকম এক আনা, টু কিন্তু এক আনা। যেমন উইথ এ ভিউ টু মিলে হচ্ছে একটা কথা, লুক ফরওয়ার্ড টু মিলে হচ্ছে একটা কথা, এডিক্টেড টু মিলে হচ্ছে একটা কথা, অ্যাডভার্স টু মিলে হচ্ছে একটা কথা। যখন টু একাকী থাকবে, যখন টু একাকী থাকবে, একলা থাকবে, তখন ভার্ব যা আছে তাই। যখন টু ফ্রেজ আকারে থাকবে, মানে এদের সাথে যখন টু থাকবে, তখন ভার্বের সাথে আইএনজি হবে। এখন তুমি বলো যে এই গো এর রাইট আনসার কি হবে, আর এই হেল্প এটা রাইট আনসার কি হবে? এটা আমি বললাম এ নাম্বার, এটা বললাম বি নাম্বার। এখন তুমি বুঝে বুঝে উত্তর করার চেষ্টা করো, না পারলে তো আমি আরেকবার বলেই দিব। হো মা, উত্তর দিয়ে দিছে। আচ্ছা 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 আচ্ছা, গো এন্ড হেল্পিং হবে। আচ্ছা, জীবন আরেকবার ঠিক করে নেও, হেল্প দিছো কেন? হেল্প দিছো কেন জীবন? হেল্প দিছো কেন বলো, বলো বলো বলো, কি হবে কি হবে কি হবে কি হবে কি হবে?
আচ্ছা, গোয়িং আর হচ্ছে এই সরি গো আর হচ্ছে হেল্পিং। এই মুজাহিদ গোয়িং লেখছো কেন? এইটু কি স্বাভাবিক টু না? এইটু কি স্বাভাবিক টু না? এরকম ফ্রেজ আকারে কি আছে? না। যখন টু ফ্রেজ আকারে থাকবে তখন ভার্বের সাথে আইএনজি, আর যখন একলা একলা থাকবে তখন ভার্ব যা আছে তাই। শেষ। তখন ভার্ব যা আছে তাই। তখন ভার্ব যা আছে তাই। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করো, মোটামুটি হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বের মধ্যে আমরা দুইটা করে রুলস পড়ি। কয়টা করে রুলস পড়ি? এই দুইটা বলে 20টা করে রুলস পড়বো। কিছু কিছু বইয়ের মধ্যে দেখবো অনেকগুলা, অনেকে গোয়িং লিখছে ভাইয়া, হ্যাঁ যারা গোয়িং লিখছে তারা ভুল লিখছে, অনেকে লেখে নাই, একজন লিখছে একজন। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করো, সামনের দিনে হচ্ছে আমরা বোর্ড কোশ্চেন সলভ করবো বোর্ডের মধ্যে। দেখো আমি কিন্তু ওই ফ্রেজ ওটা প্র্যাকটিস করাই না, কারণ ওটা লাগবে না, ওটা এমনিতেই তোমরা পারছো। পাঞ্চুয়েশন একদিন প্র্যাকটিস করাইছি, ওটা তোমরা এমনিতেই পারছো। কিন্তু ও আরেকটা বিষয় খেয়াল করো, মাত্র আমরা কয়টা ক্লাস করলাম আজকে নিয়ে? মনে হয় 8টা ক্লাস। আজকে নিয়ে কয়টা ক্লাস? 8টা ক্লাস। আমরা গ্রামারে হ্যাঁ আইটেম পড়বো সব মিলে কয়টা? 12টা। আমরা গ্রামারে 12টা আইটেম পড়বো। 12টা আইটেম মধ্যে আজ আমরা পাঞ্চুয়েশনটা শেষ করে ফেলছি, তারপর আমরা ফ্রেজ শেষ করে ফেলছি, আমরা রাইট ফর্মস অফ ভার্বের রুলস শেষ করে ফেললাম। মোটামুটি 3টা টপিক শেষ করছি। কয়টা ক্লাসে? 8টা ক্লাসে 3টা টপিক শেষ করছি। আরো বেসিক পড়ছি, মানে কম পড়ি নিয়ে আসে, অনেক পড়ছি। হ্যাঁ, তো সামনের দিনে আমাদের কাজ হচ্ছে কি, রাইট ফর্ম অফ ভার্বস এটা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করা। ঠিক আছে, এটা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব, আর সেটা বোর্ডে লিখে তারপরে প্র্যাকটিস করাবো। হ্যাঁ, দরকার আমি আগেই লিখে রাখবো, তোমরা আসার পরে হচ্ছে প্র্যাকটিস শুরু করবো, এই হচ্ছে বিষয়। মোটামুটি এখানে 4টা বোর্ড কোশ্চেন বা 3টা বোর্ড কোশ্চেন লেখা যাবে। 4টা লেখা যাবে মনে হয়, 4টা লেখা গেলে 4টা বোর্ড কোশ্চেন একদিনে প্র্যাকটিস করে ফেলবো, তাহলে তুমি দেখবা যে আসলে তোমার দ্বারা সম্ভব হবে কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে ঠিক আছে, সবাই ভালো থেকো নাকি? স্যার হোমওয়ার্ক কি দিবেন? না হোমওয়ার্ক আজকে আর দিচ্ছি না, হোমওয়ার্ক দিচ্ছি না। সবাই হচ্ছে যে 20টা রুলস দিছি, সেই 20টা রুলস একবার দুইবার করে পড়ে রাখবা। হ্যাঁ, একবার দুইবার করে পড়ে রাখবা। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখা হচ্ছে কবে বলো? কবে দেখা হচ্ছে? আমাদের দেখা হচ্ছে হচ্ছে রবিবারে। কয়টায়? রাত 9:30টায়। ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে সামনের দিনে। এগুলা কি নোট দিছেন? হ্যাঁ এগুলা নোট দিছি, এগুলা নোট দিছি। কেউ একটু রাইট ফর্ম অফ ভার্বের যে 4টা পেজ দিছেন, আমি এই 4টা পেজ কেউ একটু মেসেঞ্জার গ্রুপে সেভ করে দিয়ে দিও। হ্যাঁ, তাহলে যারা নেই নাই তারা একটু লিখে নিতে পারবে, যারা লিখে নেই নাই তারা লিখে নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার জন্য তো অবশ্যই দোয়া রাখবা যে আমি যাতে সুস্থ সুস্থ থাকতে পারি, আর ক্লাস যাতে মিস না যায়। হ্যাঁ ঠিক আছে, দেখা হচ্ছে রবিবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।